বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। দর্শক, আজকে এক নতুন জায়গা, নতুন লোকেশনে কিন্তু আমরা মাছ ধরতে আসছি। এই যে মাছ কীভাবে ছাড়ায় দর্শক দেখাইলাম। প্রথম ছোট বড় সব ধরনের মাছ হইতেছে আমাদের। দর্শক, লোকেশনটি না বললেই নয়, এটি পঞ্চরত্ন যে পারে আমরা আছি, এই পারটি পঞ্চরত্ন। আর ওই পার দেখাইতেছে এটি হলো যোগীগোপা। এই যোগীগোপা এবং পঞ্চরত্নর মধ্যে আমাদের আসাম রাজ্যের এই ব্রিজটি হলো তৃতীয় ব্রিজ। যে ব্রিজটি আপনাদেরকে দেখাইতেছি তৃতীয় ব্রিজ। এই যে দেখেন, দেখতে দেখতে মাছ কিন্তু আরও একটা হয়ে গেছে আমাদের। এটা তো মাইরা ফলাইলেন, পেটন দিয়া খুলে গেল না, তার মানে বেশি লাগছে না, অল্প লাগলে খুলতো। যাই হোক, মাছ খোলা শেষ। এটি আমাদের আসাম রাজ্যের গৌরব, তৃতীয় নম্বর ব্রিজ। এটি ব্রিজটির নামকরণ করা হয়েছে নরনারায়ণ সেতু। এর পশ্চিম দিক দিয়ে আরও একটি নতুন ব্রিজ তৈরি হইতেছে। ওই যে দেখাতেছি খুঁটিগুলো, প্লেয়ারগুলো দেখা যায়। হ্যাঁ, ওইটা শুধু বাস বা অন্য অন্য যানবাহন চলার জন্য, ট্রেন চলবে না, এটা ট্রেন চলার জন্য এবং বাস উভয়ই চলার রাস্তা আছে। দর্শক, নদীর মাঝখান দিয়ে টাওয়ারের পোস্টগুলো দেখতেছেন। এই যে এক এক করে আরও একটি মাছ হয়েছে আমাদের। দর্শক, মাছ ধরার পাশাপাশি আপনাদেরকে জায়গার পরিচয় করে দিতেছি, কারণ নতুন জায়গা। এটি আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত পঞ্চরত্ন। জায়গাটি অ্যাকচুয়ালি কুমরি বিল বলে জানা যায়, কুমরি বিল বা কুমরি গ্রাম। ব্রিজটির পশ্চিম পার। আর এই পূব পারটা হলো, এটা কি কয় বাবু? এইটা কি কয়? হ্যাঁ, কয়লাঘাট। এটা হলো কয়লাঘাট। এখানে আগে ফেরি দিয়ে যোগাযোগ ছিল ব্রিজ হওয়ার আগে, এখন ব্রিজ হয়ে গেছে, এখন কোনো ফেরি নেই। তাও দুই চারটা দেখা যায়। এই যে ক্যামেরায় দেখেন, ওই পার দেখা যাইতেছে দুই চারটা। এইখানে আগেও একটি ফেরি বান্ধা আছে আইডব্লিউর। চতুর্পাশে দেখেন শুধু পাহাড়ই আছে। হ্যাঁ, এটা তো বিশাল পাহাড়। এই যে এইভাবে। যাই হোক, মাছ আমাদের হইতেছে এক এক করে। এই যে বরিয়া বরিয়া মাছ হয় দর্শক। এই যে দেখেন, এই মাছগুলা সুন্দর সুন্দর মাছ হইতেছে। দেখতে থাকেন ভিডিও। কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব দর্শক নেক্সট ভিডিওতে। দর্শক, আস্তে আস্তে কিন্তু আমি প্রায় 110-20 কিলোমিটার দূর আসছি আজকে। আমাদের বাড়ি ধুবড়ী জেলা, আসলাম গোয়ালপাড়া জেলা, মাঝখানে বঙ্গাইগাঁও জেলা পার করে আসছি। ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই যে আরেকটি মাছ হয়ে গেল আঙ্গুর, ছোট মাছ। হে, ছেড়ে গেল পানির মধ্যে। এটা তো লস হয়ে গেল কাকা। হ্যাঁ, কাকা ঠিক কইছে, ছোট মাছ ছেড়ে গেছে, এটা বড় হই আবার ধরবো তো, তাই না? যাই হোক দর্শক, কিছু মনে করবেন না, ফুর্তির মধ্যেই জীবন। এই যে দ্বিতীয় আমাদের দেখেন তো, এটা কাজুলি মাছ। দিবেন তো মাছটা খুলে আমাদের কাছে। কি সুন্দর দেখেন তো দর্শক, কত ছোট আর কি সুন্দর লড়চড় করতেছে। আমরা কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি এরকম জিন্দা মাছ দেখতে পাই না, কোনো সময় জিন্দা মাছ দেখা হয় না আমাদের। কারণ এই মাছটা টানে ওঠার পরে হয়তো 1-2 মিনিট
জীবিত থাকে, তাই না? তারপরেই মরে যায়। আজকে দেখলাম খুবই জিন্দা আছে আর খুবই সুন্দর মাছ, খুবই সুন্দর। আর কমেন্ট করবেন আপনাদের জায়গায় এই মাছটি কি নামে পরিচিত। আমরা তো কাজুলে বিলা কই, তাই না? দর্শক, আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের দাউন বসি আর বেশি নাই, অল্প আছে। দর্শক, দাউন বসি দিয়ে মাছ ধরা খুব পরিশ্রম, কারণ এই যে দেখেন দাউনের কান্দি কত বসি, এই এই একটা, ওই যে সামনে আরো এক টোপলা দেখতেছেন, ওটাও দাউনেরই টোপলা। কাকা কত বসি দেন আপনি? 1000 বসি। 1000 বসি গাতার পরে খাদ্য দেওয়ার পরে এই পানিতে ফালানো হয়। দর্শক, অনেক পরিশ্রম, বয়সস্থ মানুষ। যাই হোক, যেটা কর্ম সেটা তো করতেই হয়। এইভাবেই কিন্তু জীবনযাপন করতেছে। আমরা অনেকেই অনেক বিলাসিতা করে জীবনযাপন করি না, মাটির সাথে যুদ্ধ করা মানুষ। কাকার বয়স এখন কত হয়েছে? 60 বছর বয়স। এই 60 বছর বয়সে 1000 বর্ষি গাথার পরে এই পানিতে ফালানো হয়, আবার উঠায়। সেখান থেকে যেটা মাছ হয় সেই মাছ বিক্রি করেই কিন্তু কাকার জীবনযাপন হয়। খুবই পরিশ্রম দর্শক, খুবই পরিশ্রম। আমরা অনেকেই অনেক কমেন্ট করে থাকি, তাচ্ছিল্য করে থাকি মানুষকে। এটা করা কোনো মতেই সম্ভব না। মানুষকে সুন্দর ভালোবাসতে শিখবেন, আমার অনুরোধ আমার পক্ষ থেকে। যাই হোক, মাছ ধরা উদ্দেশ্য ছিল, মাছ আপনাদেরকে ধরে দেখাইলাম, আরও কতগুলো হয়েছে টোটাল একসঙ্গে আপনাদেরকে দেখাতেছি। অনেক মাছ হয়েছে এক এক করে। দর্শক, আজকের মতো দাউন বড়শি তোলা আমাদের শেষ, তাই না? আর নাই, লাস্ট বড়শি উঠাইলাম। এই যে দেখেন কত দাউন, সম্পূর্ণ দাউন এইখানে। আরও এক টোপলা আগে উঠাইছি, আগে আছে। এখন ঘর মুহা হইতেছে কাকা, এই যে নাও ঘুরাইয়া দিল। দর্শক, আবার আপনাদেরকে যুগি ঘোপার ব্রিজটি দেখায়ে দেখেন। হ্যাঁ, আজকের মতো ইতি টানছি। মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।